আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এসে পৌঁছার সুযোগ করে দিয়েছেন এবং আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি রমাদানুল মোবারকে কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে আল্লাহ তাআলা এই পরিশ্রম, এই ডেডিকেশন, এফোর্ট যেন তাদের নাজাতের ওসিলা বানায়। সম্মানিত শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তো বেসিক্যালি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন, উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। রমাদানে কোরআন নাজিল হয়েছে, ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে। আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো, আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তাআলা আসীন করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি। কার কীরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন। প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ পড়েন, কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন, আপনি নিজেই জানেন। সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠগড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করি যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত। যদি ঘাটতি থাকে, গ্যাপ থাকে, এটা যেন আমরা মেক আপ করি, ফুলফিল করি এই বরকতময় মাসে। আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতেই আমি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তো আজকে আমরা এই সূরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যে মজলিসে কোরআনের তাফসির হয়, আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয়, প্রেজেন্টেশন করা হয়, এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবীতে আর হতে পারে? আমরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটি মজলিসে এখন বসে আছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সূরা দোহার তাফসির শুনবো। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কোরআনের যে সমস্ত সূরা আমাদের অনেকেরই মুখস্থ, তার মধ্যে এটা অন্যতম একটা সূরা। এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায় এই সূরা তেলাওয়াত করে। যে সমস্ত সূরা দিয়ে প্রায় নামাজ পড়া হয়, এর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুদ দোহা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। ওই এলাকার মুসল্লিরা ছিলেন, লোকজন ছিলেন শ্রমজীবী, কাজ করে খেত। সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত, খেজুরের চাষাবাদ করত, সারাদিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগরিবের নামাজে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে ছোট সূরা না? 286টা আয়াত, মানে সবচেয়ে বড় সূরা। তো মাগরিবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন, মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না। কারণ ওনারা তো, ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে, উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায়, কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ। সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে, নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে, একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায়, মাগরিবের নামাজে উনি সূরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআয, আফাত্তানুন আনত, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তুমি জানো না এরা কারা? তোমার কি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মুখস্থ নাই? তোমার কি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তোমার কি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাগুলো তোমার জানা নাই? উনি বললেন জানা আছে। তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সূরা বাকারা ধরলা? তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি। যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা। অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে নামাজ ধরছে, কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন ইমাম ছিলেন না। উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন।
একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে, এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি। দেখেন কি চিন্তা চেতনা, পিছনে কি হচ্ছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেন। তো এই সূরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা তেলাওয়াত করতে বলেছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা কোরআনের 93 নম্বর সূরা। কত নম্বর? এটা মাক্কি সূরা, আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা 11তম সূরা। মানে এই সূরার আগে আরো 10টা সূরা নাজিল হয়েছিল, তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল। আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে, সেখানে আমি